হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি না একটুও ভালো নেই। আমার মুখ হাতের অবস্থা দেখে তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার কি হালাত হয়ে আছে। গত কয়েকদিন ধরে জ্বরে আমার মুখ হাতের চেহারা পুরোপুরি পাল্টে গেছে। আর আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠতে হলো, কারণ আজকে মা বাড়িতে ছিল না। তো ভাবলাম, রোজ তো বাবাকে সকালে মা রান্না করে দেয়, তো আজকেও আমি করে দিই। তো তাড়াতাড়ি করে কী রান্না করবো সেটাই বুঝতে পারছিলাম না। হাতের কাছে ডিম ছিল, সেটাই রান্না করে বাবাকে দিয়ে দিলাম। তারপর নিজেও একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে স্নান টান করে দেখলাম যে বেশ ভালোই রোদ আছে। তো ভাবলাম চলো ছাদে যাই, গিয়ে চুলগুলো একটু শুকিয়ে আনি। বেশ ভালোই লাগছিল রোদটা, কিন্তু আর বসতে পারছি না। একা একা এক জায়গায় বসে থাকাটা একদমই ভালো লাগছে না। তো ভাবলাম চলো এবার ঘরে যাওয়া যাক। ইতি উতি করনিশে আলো ছায়া যায় মিশে চলো না কুড়োবো আবার। আজ যেহেতু সানডে ছিল, তাই সন্ধেবেলায় আমরা দুজনে একটু বেরিয়েছি ফুচকা খাওয়ার জন্য। অনেক দিন ধরে জ্বরে আমি কিচ্ছুই খেতে পারছি না, কিন্তু আজকে একটু ইচ্ছা হচ্ছিল ফুচকা খাওয়ার। তাই আমরা যেখান থেকে ফুচকা খাই সবসময় ওইখানে চলে আসলাম। এসে আগে জল ফুচকাটা খেয়ে নিয়েছি, তারপর আমার প্রিয় দই ফুচকাটাও মিস করলাম না। আর এই দাদার ফুচকা যা টেস্ট লাগে সেটা হয়তো তোমরা সবাই জানো। আর লোকেশনটা হচ্ছে রাধানগর, নিয়ার ভিমার্ট শোরুম। ফুচকা খেয়ে তারপর চলে এসেছি একটু শোরুমে শপিং করব বলে। কিন্তু কি শপিং করব সেটা জানি না, যেটাই কিনতে যাচ্ছি সেটাই বারণ করছে। আর সত্যি কথা বলতে কি, সেরকম কিছু ছিলও না কেনার মতো। তুই হাসলি যখন। তারপর শোরুম থেকে বের হয়ে আমার প্রিয় জায়গা রানীর পুকুর পাড়, ওখানে চলে গেল। এই জায়গাটা জানি না কেন আমার এত ভালো লাগে। এখানে কিছু সময় বসে থাকার পর দুজনে 2 কাপ চা খেয়ে চলে আসলাম বাড়িতে। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।